হইতেছে যে সকল জৈব যৌগে অ্যালডিহাইড মূলক, এই যে সিএইচও এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, সিএইচও এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইড মূলক, এই অ্যালডিহাইড মূলক বিদ্যমান থাকবে তাদেরকে আমরা অ্যালডিহাইড যৌগ বলবো। ঠিক আছে, তাহলে অ্যালকেনের শেষে এ এন এ বাদ দিয়ে এখানে কি হবে, আগে অল ছিল এখন হবে এল, এল অ্যাড হবে। তাহলে প্রোপেন থেকে, এটার নাম কি, প্রোপেন, এর শেষে এল অ্যাড হলে প্লাস এল, অল এল অ্যাড দিলে তোমার হচ্ছে প্রোপানেল, প্রোপানেল, প্রোপানাল। ঠিক আছে, তাহলে প্রোপিনের হচ্ছে সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ থ্রি, 3 কার্বনের অ্যালকেন, এখান থেকে 3 কার্বনের অ্যালডিহাইড হলো সিএইচও। এই যে অ্যালডিহাইড মূলক থাকলেই এটা তোমরা চোখ বন্ধ করে অ্যালডিহাইড বলতে পারবে। ঠিক আছে, এদের প্রথম সদস্য বলতে হইতেছে যাতে কার্বন একটা সংখ্যা থাকবে, সেটা হচ্ছে যে একটা কার্বন, এটার নাম হচ্ছে মিথানেল। ঠিক আছে, বা এটাকে ফর্মালডিহাইডও বলে, ফর্মালডিহাইড। আচ্ছা, এখন আমরা শিখবো অ্যালডিহাইডের প্রস্তুতি। অ্যালডিহাইড কি আমরা সেটা জেনে গেছি। এখন অ্যালডিহাইড কেমনে প্রস্তুত করা হয়, বানানো হয়, আমরা সেই সম্বন্ধে জানবো। তো প্রথমে হচ্ছে পানি সংযোগ রিয়েকশন। পানি সংযোগ রিয়েকশনে কি, ইথাইল, ইথাইন। তাহলে ইথাইন কি আমরা শিখছি, এটা হচ্ছে একটা অ্যালকাইন, অ্যালকাইন হচ্ছে ট্রিপল বন্ড থাকতেছে। এর সাথে যদি আমরা পানি অ্যাড করি, সাথে আমরা প্রভাবক হিসেবে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, এর সাথে 2% মার্কিউরিক সালফেট HCl, এর সাথে 80 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে পারি, এখান থেকে আমাদের ইথানল প্রস্তুত হবে। ঠিক আছে, আচ্ছা এই রিয়াকশনটার মেকানিজম কি এখন আমরা সেটা দেখি। তো এই রিয়াকশনটার মেকানিজম আমরা এখন দেখব। ওকে, তো ফার্স্ট এখানে কি হইতেছে, ইথাইন সি ট্রিপল বন্ড, আরেকটা কার্বনের সাথে ট্রিপল বন্ড, এখানে থাকতেছে তোমার হাইড্রোজেনের সাথে পানি থাকতেছে H2O, এর সাথে যদি থাকে প্রভাবক গুলা। ঠিক আছে, এখন যদি প্রভাবক দিছো, প্রভাবক দেওয়ার ফলে কি হচ্ছে, এই বন্ড গুলা, কার্বনের এই বন্ড গুলা ভেঙে যাচ্ছে। তাহলে এখানে কয়টা হাত ফাঁকা হচ্ছে, একটা, দুইটা হাত ফাঁকা হইতেছে, এই কার্বনের দুইটা হাত ফাঁকা হইতেছে। ঠিক আছে, আর এখানে পানি, পানিটা ভাঙবে ভেঙে এইচ প্লাস আরেকটা এইচ, আর হচ্ছে ও এর দুইটা হাত ফাঁকা হচ্ছে। ঠিক আছে, এখন হলো কি, এখন কাহিনী করবে হচ্ছে এখানে তোমার এই যে এইচটা, এটা যায় ধরবে এই ভাঙা হাত, তারপর এই যে তোমার এইচটা এটা ধরতেছে এই ভাঙা হাত, বুঝছো। তারপরে যে ওটা, ওটা কি করবে, এই দুইটা হাত আছে, এই দুইটা হাত দিয়ে এই কার্বনের দুইটা হাতকে সে ক্যাচ করবে। তো আলটিমেটলি আমাদের রিয়াকশনটা কি হইতেছে এখন, কার্বন বন্ড, কার্বন বন্ড, এই পাশে থাকতেছে হাইড্রোজেন, আর এইখানে ডাবল বন্ড দিয়ে অক্সিজেনটা দুইটা হাত একবারই ধরছে, অক্সিজেনের যোজনী 2। ঠিক আছে, তারপরে এখানে তো এর নিজস্ব একটা হাইড্রোজেন আগে থেকেই ছিল, সাথে আরেকটা হাইড্রোজেন এড হইলো, এ পাশে আরেকটা হাইড্রোজেন আসবে। তো আলটিমেটলি আমাদের প্রোডাক্ট এখন হইলো CH3 বন্ড CHO। ঠিক আছে, এইটাই হলো আমাদের আলটিমেট প্রোডাক্ট এলডিএফ। ওকে, এখন আসো ফরমালিন বা ফরমালিন কি, ফরমালিন কি, ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড বা মিথানল। তোমাদের বলছিলাম না একটু আগে যে ফরমালিন বা মিথানল সংকেত কি, এক কার্বনের অ্যালডিহাইড, CH3 বন্ড, আচ্ছা এক কার্বনের অ্যালডিহাইড, এক কার্বনের অ্যালডিহাইড কি হবে, H বন্ড CHO, এটা হচ্ছে মিথানেল। এই মিথানেলকে ফর্মালডিহাইড বলে, মিথানেলকে ফর্মালডিহাইড বলে। এটা 40% এর জলীয় দ্রবণকে আমরা ফরমালিন বলবো। এখন 40% জলীয় দ্রবণ বলতে কি বোঝায়, 40% জলীয় দ্রবণ, 40% জলীয় দ্রবণ বলতে বোঝাইতেছে, ধরো তোমার এটা হচ্ছে একটা বিকার, এইখানে 100 ml পানির মাঝে, পানি দিছো তুমি 100 ml, 100 ml পানির মাঝে যদি তুমি এইখানে 40 মিলিলিটার ফরমালিন, ফর্মালডিহাইড
এস সি এইচ ও অ্যাড করো, তাহলে এই যে সলিউশনটা হবে এটাকে 40% এর জলীয় দ্রবণ বলে, জলীয় দ্রবণ বলবো। ঠিক আছে, গবেষণা এটা বিভিন্ন কাজে ইউজ করা হয়, গবেষণা বিভিন্ন প্রাণী ইত্যাদি সংরক্ষণে। এটাই যে ফরমাল ফরমালিন বলি না আমরা, যেটাকে মাছ টাছ দেয় নর্মালি অসৎ ব্যবসায়ীরা থাকে, এটা মেইনলি কাজ হচ্ছে গবেষণাগারে। তুমি যখন ল্যাবে যাবে দেখবে বিভিন্ন প্রাণী বা মাছ অনেকদিন থেকে একটা বোতলের মাঝে এমন করে সংরক্ষণ করে রাখা হয়েছে, এটাকে ফরমালিন ইউজ করা হয় যার ফলে নষ্ট